আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে সারসিনা দরবার শরীফের ঐতিহ্যবাহী সারসিনা দরবারের ৩২০ ফিট মিনারের ইতিমধ্যে আল্লাহ তাআলার শেষ মেহেরবানি ২৫০ ফিটের উপরে উঠে গেছে। মিনার এবং মসজিদ একসাথে যখন হয়ে যাবে, সাততলা জামে মসজিদ দেখতে অত্যন্ত একটি মনোরম মনোমুগ্ধকর দৃশ্য রচিত হবে। হৃদয়াকর্ষিক এই ঐতিহাসিক মিনার এবং মসজিদ, যেখানে প্রায় ১০,০০০ মুসল্লি একত্রে জামাতে নামাজ আদায় করতে পারবে। মিনার মসজিদের পাশেই রয়েছে কুতুবখানা, অর্থাৎ যেই জায়গাটায় বসে শাহ সুফি নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি ঠিক এ জায়গাটায় বসেন নেই, তার কুতুবখানার পূর্ব পাশে ছিল। অর্থাৎ শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, বাহারে শরিয়াত শাহ সুফি মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই মানুষকে এলমে শরিয়তের পাশাপাশি এলমে মারেফাতের দীক্ষা দিতেন। এবং সেই ধারাবাহিকতায় বর্তমান হজরত পীর সাহেব কেবলা শাহ আবু নসরুদ্দিন আহমদ হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী এ জায়গায় বসি মানুষকে এলমে মারিফাতের সবক ও দীক্ষা দেওয়ার জন্য মানুষ তার কাছে আসেন। এটা সেই আমাদের প্রাণের ঠিকানা কুতুবখানা। এই কুতুবখানা থেকে একটু সামনে এগুলি, এই কুতুবখানার সাথে রয়েছে কেশিয়ার অফিস, যেখানে লিল্লা বোর্ডিংয়ের আয় ব্যয়ের হিসাব করা হয়। তো দেখাই, এই হলো মসজিদ। এই মসজিদের পাশেই এই মিনার, যে মসজিদ অত্যন্ত অত্যাধুনিক হবে। এখানে স্কেলেটার সহ মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কুতুবখানা মসজিদ মিনারের পাশেই রয়েছে ৩ কুতুবের মাজার, অর্থাৎ শাহ সুফি নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই ও বাহারে শরিয়ত শাহ সুফি মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ তাদের পরিবারের অনেকেই এখানে ঘুমিয়ে আছেন। পবিত্র মাজার শরীফে, যেখানে শুধুমাত্র জিয়ারত, কোরআন কারীম থেকে তেলাওয়াত, দুরূদ শরীফ এর মাধ্যমে ইসালে সওয়াব বা সওয়াব বকশিয়া করা হয়। এখানে স্পষ্ট লেখা আছে, মাজার শরীফ সেজদা করিবেন না। অর্থাৎ একদল যে ধারণা আছে মাজার সেজদা করা, সারসিনা দরবার সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে ইসলামী শরীয়তের ভিত্তিতে, অর্থাৎ কোরআন হাদিস ও ইজমা কিয়াস এর মাধ্যমে মাসালা ইস্তেমবাদ করে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাতের দীক্ষা দিয়ে এই দরবার চলে আসছে। প্রায় ১৩৫ বছর ধরে দরবারের খেদমত চলে আসছে। আর ৭ থেকে ৮০০ বছর পূর্ব থেকেই সারসিনা দরবারের এই সিলসিলার খেদমত চলে আসছে। দেখতে পাচ্ছেন, সকালবেলা ফজর নামাজের পরে অনেক মানুষ জিয়ারতের উদ্দেশ্যে আসে এখানে, যে আপনি আপনাদেরকে দেখতেছেন আরও আসতেছে। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে বর্তমান হযরত পীর সাহেব কেবলার সাথে দেখা করা এবং তাদের আধ্যাত্মিকতার সেই আমাদের সকলেরই ইসলামী শরীয়ত ও মারিফাতের জ্ঞান তাপস ও সাধক ৩ কুতুব যেখানে ঘুমিয়ে আছেন তাদের মাজার জিয়ারত করা, তরিকাতের সবক পরিবর্তন করা, এজন্য মানুষেরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন। মসজিদের এই কাজ পরিচালনার জন্য এবং মিনারের কাজ পরিচালনার জন্য এখানে আছে পাথর, খোয়া এবং সিলেট চাং বালু অনবরত আসতেছে, কাজ চলতেছে। দোয়া চাই বাহারে শরিয়ত শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি যে স্বপ্ন দেখেছিলেন ৩২০ ফিট মিনার ও ৭ তলা জামে মসজিদ, এই কমপ্লেক্স এবং
তার স্বপ্ন ছিল 12তলা ছাত্রাবাস, যেটার কাজ ইতিমধ্যে বর্তমান হযরত পীর সাহেব কেবলা সয়েল টেস্ট সহ প্ল্যান হাতে নিয়েছেন এবং ইতিমধ্যে আপনাদের কাছে এ ব্যাপারে তিনি বার্তা দিয়েছেন যে আমরা সরকারের টাকার প্রতি আমাদের কোনো চাহিদা নেই। আমাদের পীর ভাই যারা আছেন তারা তাদের সাধ্য অনুযায়ী এই ছাত্রাবাসে তারা দান করবেন। সাচ্চিনা দরবারের প্রত্যেকটা কাজই আমাদেরকে ইহলৌকিক জীবনের সুন্দরভাবে জীবনযাপন করা এবং পরলৌকিক জীবনের নাজাত ও পাথেয় হিসাবে আমাদের পথিকৃত হিসাবে কাজ করে যাচ্ছে। আমি এখান থেকে আপনাদেরকে মিনারটা দেখাই, আসলে বোঝা যায় না যে 250 ফিট উপরে এতটা কীভাবে, কিন্তু তাকালে অনেক উপরে করে তাকাতে হয়। এই হলো সার্সিনার দিনিয়া ভবন, 6তলা ছাত্রাবাস, যেটা ইউ টাইপ করা। এই থেকে শুরু, এইভাবে করে করে এইভাবে হয়ে এই ছিল পুরাতন দারুল উলুম ভবন। এর পিছনে রয়েছে হিফজখানা মাদ্রাসা। এই 7তলা জামে মসজিদের দক্ষিণ পাশের দৃশ্যটা এভাবে। এই হচ্ছে সেই পুরাতন ছাত্রাবাস, নেছার হল, আয়ুব হল ও মোনায়েম হল, সুফি ফতে আলী হল সহ ছাত্রাবাসগুলি। এর ওপাশে রয়েছে আলিয়া ভবন। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো হিজবুল্লাহ কমপ্লেক্স, অর্থাৎ বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, যুব ও ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় অফিস এখানে বিদ্যমান। দিনিয়া ভবনের গেট। সেলার বইগুলি যারা কিনতে চান তারা এই লাইব্রেরিতে যোগাযোগ করবেন, অথবা এই নামে সার্সিনা দারুস সুন্নাত লাইব্রেরি থেকে প্রকাশিত বইগুলি পড়বেন। ছাত্রাবাস, পুরাতন ছাত্রাবাস, যেটা আমাদের হৃদয়ের ঠিকানা। এখানে থেকেই আমরা লেখাপড়া করেছি। এটি হলো সার্সিনার মাহফিলের মাঠ, যা ঘুরে দেখালে কলেবার অনেক বড় হবে। এই হচ্ছে বর্তমান স্টেজ, যেখানে বসি মরহুম হুজুর কেবলা তালিম দিতেন এবং বর্তমান এই স্টেজই আলোচনা হয়। এবং এটা থেকে একটু দূরেই রয়েছে আগের পুরাতন স্টেজ। এই যে আগের পুরাতন স্টেজ, আর এটা হলো পুরাতন স্টেজ। আজও সেই স্মৃতি বয়ে আছে। এই যে সবুজ গম্বুজ আপনারা দেখতেছেন, এটা করা হয়েছিল সবুজের প্রতি আমাদের একটা ভালোবাসার টান আছে, যেহেতু আমাদের হৃদয়ের প্রিয় মানুষ শাফিউল মুসলিমিন রহমাতুল্লিল আলামিন তিনি মদিনায় তৈয়বায় সেই সবুজ গম্বুজের নিচেই জান্নাতের টুকরোয় ঘুমিয়ে আছেন। সবার কাছে দোয়া চাই, মরহুম হুজুর কেবলা যে স্বপ্ন দেখেছিলেন তার মনে যেন এক আশাগুলি ছিল এই মসজিদে মিনার এবং দিনিয়া ইউনিভার্সিটি ছাত্রাবাস সহ 12তলা ছাত্রাবাস সহ যে আশাগুলি তিনি করেছিলেন, সেগুলি যাতে আল্লাহ তাআলা বর্তমান হুজুর কেবলার মাধ্যমে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। দোয়া করবেন এবং সার্বিকভাবে সকলের খেদমতের আঞ্জামের অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।